দেখো কত সুন্দর পকোড়া। একটু আওয়াজটা ভালো করে শোনো। চলো এবার রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে পান্তা ভাতের পকোড়া। ভাতগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু চিপে নিয়ে ছাঁকনির মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, যে ভাতের জলটা নিংড়ে বেরিয়ে যায় যাতে। তারপরে একটা বাটির মধ্যে ভাতটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতন বেসন। বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। আর দিলাম কালো জিরে আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আর ভাতে যদি জলের পরিমাণ বেশি থাকে বেসনের পরিমাণ বেশি লাগবে, জলের পরিমাণ কম থাকলে বেসনের পরিমাণ কম লাগবে। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে পকোড়াটার কিন্তু তেল খুব কম টানে। ওই যে পকোড়া ভাঙলে যে হাতে তেল জড়িয়ে যায় সেটা কিন্তু হয় না। এটা হাতে একদমই তেল লাগে না, খুব কম তেল টানে একদমই। সেই হিসাবে আমাদের পান্তা ভাতের পকোড়া কিন্তু এই গরমকালে আমরা বানিয়ে খেতেই পারি। এই দেখো মাখানোটা আমার মোটামুটি কিন্তু হয়ে এসছে। এই দেখো এরকম অবস্থা বুঝলে, যখন হবে বুঝবে যে হয়ে গেছে। এবার আমি পকোড়ার শেপে দিয়ে দেবো। আর এটা বুঝতে হবে কি করে যে ভাতগুলো যে মাখানোর পরে কিছু কিছু দানা দানা আছে, কিছু কিছু পেস্ট হয়ে গেছে, তখন বুঝবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। এটা কিন্তু মিক্সিতে দিলে হবে না, কেন মিক্সিতে দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে পুরোটা, সেই যে স্মুথ ভাবটা কমে যাবে, পেস্ট হয়ে যাবে পুরোটা, ওতে ক্রিস্পি ভাবটা আসবে না। ক্রিস্পি ভাব আনতে গেলে হাত দিয়েই এটাকে মাখাতে হবে। আর এই দেখো আমি এগুলো ভাজতে ভাজতে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। আর এইগুলো দেখো উল্টে পাল্টে আমি নিতে নিতে এই যে ভাজা হয়ে গেছে। কাউকে যদি দাও কেউ বলতেই পারবে না এটা পান্তা ভাতের পকোড়া, কারোর ক্ষমতা নেই বোঝার। গেস্টকে যদি খাওয়াও, গেস্টও এটা সুনাম করেই যাবে। শুধু না বললেই হলো কিসের পকোড়া খাওয়াচ্ছ। আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো দেখো নামিয়ে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি। আমি তো টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। এটা শুধুও করতে পারো। কতটা ক্রিস্পি হয়েছে, উপরটা পুরো ক্রিস্পি, ভেতরটা সফট। ভেতরটা মানে ভাত আর পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর লাগে, ভেতরটা অমায়িক লাগে। আর উপরটা পুরো ক্রিস্পি আর মচমচ করছে উপরটা, দুর্দান্ত খেতে। আমার বাড়িতে আমি যেদিন করি পরিমাণে একটু বেশিই লাগে।